নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে এই যে একটা 2 কিলো দেশি মাছ নিয়ে এনেছি, আর এই সবিতা কিচেনে এই প্রথমবার 2 কিলো দেশি মাছ আজকে কেটে রান্না করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর এই মাছের একটি দারুণ স্বাদে রান্না করে আপনাদের দেখাবো। এই যে মাছটা নামায় আমি হাতে রাখতে পারছি না বন্ধুরা, এই যে, আর গাটা দেখুন চকচক করছে একদম। আর এই মাছটা কিন্তু কোনো নদীর মাছ না, পুকুরের মাছ না, এটা দোয়ার মাছ। আমাদের এখানে একটা নামকরা দোয়া আছে, সেই দোয়ার মাছ। আর এই মাছ খেতে বন্ধুরা দারুণ স্বাদ হয়, এই দোয়ার মাছ খেতে খুব স্বাদ। আর এই যে দেখুন কত বড় মাছটা, আর কত সুন্দর। আর এই প্রথমবার এই 2 কেজি ওজনের মাছ কেটে সবিতা কিচেনে রান্না হবে, এই প্রথমবার বন্ধুরা। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর দেখুন মাছটা গাল হা দেখুন কত বড়, ঠিক আছে, কত বড় গাল হা। আমি রেখে দিই, আমি হাতে ধরে রাখতে পারছি না, তা মাছটা আমি কেটে ফেলবো। এই যে কলকাটা দেখুন টকটক করছে একদম, দেখুন ডানাগুলো দেখুন কত বড়। দেখুন বন্ধুরা, জ্যান্ত মাছ এখনও কাঁকড়াটা কেভাবে নড়ছে দেখুন, দেখুন দেখুন। পাখনাগুলো কেটে নিলাম, এইবারে আমি এই আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। বটিতে তো ছাড়ানো যাবে না, অতটা আমি পারবো না বন্ধুরা, ওই জন্য এই যে নিচে আঁশ ছড়ানো, বুঝতে পারছেন, শসা ছড়ানো যন্ত্র। এবারে এটা দিয়ে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন। এই ছোটো আঁশ ছাড়ানোর জন্য আপনারা অবশ্যই এই যন্ত্র ব্যবহার করবেন, খুব শীঘ্রই তাড়াতাড়ি খুব সহজভাবে আঁশ উঠে পড়বে। দেখুন কত সুন্দর পরিষ্কারভাবে উঠে পড়ছে দেখুন। কলার পাতার উপরে নিলে আঁশগুলো পড়লে আমার তাড়াতাড়ি গোছাতে সুবিধা হবে, ওই জন্য আমি কলার পাতার উপরে করে আঁশগুলো ছাড়াচ্ছি। দেখুন খুব সহজে হয়ে যাচ্ছে, দেখেছেন। ছোট আঁশের মাছ যখনই ছাড়াবেন অবশ্যই এই রকম শসা ছাড়ানোর এই রকমটা নিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম হয়ে গেল, এবারে মাছটা আবার উল্টে নেব, এবার এই দিকটা করবো। খুব সহজে হয়ে যাবে। মাছটা সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে, আমি জলের ভেতরে দিয়ে ধুয়ে নেব। মাছটা কেটে নেব। দেখুন বন্ধুরা, দেশি মাছের কি রক্ত, তাজা রক্ত বার হচ্ছে, দেখি ভয় লাগছে। প্রথমে পিচাটা কেটে নেব।
মাছের মাথাটা আজকে রান্না করব না, আর এই মাছের মাথা দিয়ে একটা দারুণ স্বাদের রান্না করে আপনাদের দেখাবো। আর মাছের মাথাটা তো অনেকটা বড়, আজকে রাঁধছি নে, তাই আজকে মাছের মাথাটা রেখে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে মাছের পিসগুলো। আর সমস্ত মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। মাছটা ধুয়ে সোজা চলে যাব উনানের পাড়ে। আপনারাও কিন্তু আমার সাথে চলুন উনানের পাড়ে। মাছ টাছ তো কেটে পরিষ্কার করে ধুয়ে উনানের পাড়ে চলে এসেছি। আর ওই যে আমার সাথে সাথে চলে এসছে, এগুলো কিন্তু আমাদের বাড়িতেই থাকে, বাড়িরই পুকুর। ওই যে আমি এখানে এসেছি, এখানে আসবে, কোনোখানে গেলেও আসবে। আবার যখন রান্না করি কোনো জায়গায় যদি চলে যায় তাহলে আর থাকে না, তখন অন্য জায়গায় চলে যায়। ওই যে বসে আছে খাবে বলে, আর না হয় পায়ে পড়বে। আপনাদের দেখাবো পায়ে পড়াটা, 2 হাত দিয়ে পা ধরবে, এইটা। তা মাছগুলো আমি ভেজে নেব। আর এত মাছ তো আমাদের লাগবে না, কিছুটা আমি বেছে নেব। মাছগুলো ঢেলে নিই তাহলে। এই মাছগুলো আমি নিয়ে গেছি। সবগুলো তো রান্না যাবে না, অত রেঁধে খাবো কী করে, রান্না করা যাবে। তা মাছে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো আমি সরষের তেল। সুন্দরভাবে গরম হয়ে গেছে। আর মাছ ভাজার জন্য সবসময় যেন তেল খুব সুন্দর করে গরম করে নিতে হবে। দিয়ে দেবো মাছের তেল। মাছের বড় বড় পিস বলে আমি 4 পিস দিয়েছি, কেননা উল্টে পাল্টে ভাজতে গেলে ভেঙে যাওয়ার ভয় আছে। মাছগুলো উল্টে দেবো। সুন্দর করে ভাজা হয়ে গেছে এক পিস। আমি ওই পিসটাও সুন্দর করে ভেজে নেব। মাছ যতটা সুন্দর করে ভাজা যাবে তত কিন্তু রেসিপিটা খেতে স্বাদ হবে। এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাদ বাকি পিসগুলো দিয়ে দেব। সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফোড়নে দেব গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি। শুকনো লঙ্কা, জিরে, আদা, রসুন বাটা দিয়ে দেব। টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ। সুন্দর করে মশলাটা আমি এভাবে কষিয়ে নেব। সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, দারুণ একটা কালার এসছে। আমি দিয়ে দেবো জল।
ঝোলটা ফুটে গেছে, আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছের রেসিপিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি তো 2 কেজি সাইজের মাছ কেটে রান্না করে আপনাদের দেখালাম, দারুণ স্বাদের রান্নাটা করলাম। আপনারা অবশ্যই এইভাবে দেশি মাছ এনে, বড় না হোক বাজার থেকে কেটে আনবেন, অল্প করে এনে এইরকম দেশি মাছ রান্না করবেন, গরম ভাতের সাথে বাড়ির সকলকে খাওয়াবেন, খুব ভালো লাগবে। এরকম বড় মাছের স্বাদ কিন্তু অসাধারণ হয়, গরম ভাতের সাথে তো পুরো জমে যাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন।